সুস্থতা জোন ফার্মেসি বিজনেস শিখুন সহজেই। সুস্থতা জোন ফার্মেসি বিজনেস শিখুন সহজেই একটি বিস্তারিত গাইড। একটি ফার্মেসি ব্যবসা শুরু করা একটি লাভজনক এবং ফলপ্রসূ উদ্যোগ হতে পারে, কারণ স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে একটি। সুস্থতা জোন নামে একটি ফার্মেসি ব্যবসা কিভাবে সহজে শুরু করবেন তার একটি বিস্তারিত নির্দেশিকা নিচে দেওয়া হলো। 1. প্রাথমিক পরিকল্পনা ও গবেষণা। বাজার গবেষণা, মার্কেট রিসার্চ। আপনার নির্বাচিত এলাকায় ফার্মেসির চাহিদা কেমন? প্রতিদ্বন্দ্বী ফার্মেসিগুলো কি ধরনের সেবা দিচ্ছে? তাদের প্রাইসিং, মূল্য, পণ্য, প্রোডাক্ট এবং গ্রাহক পরিষেবা, কাস্টমার সার্ভিস কেমন? কোন ধরনের মেডিসিন, ওষুধ বা হেলথ প্রোডাক্ট, স্বাস্থ্য পণ্যের চাহিদা বেশি? আপনার টার্গেট কাস্টমার, লক্ষ্য গ্রাহক কারা? যেমন বয়স্ক ব্যক্তি, শিশু, নির্দিষ্ট রোগের রোগী ইত্যাদি। ব্যবসায়িক পরিকল্পনা, বিজনেস প্ল্যান। আপনার মিশন, লক্ষ্য ও ভিশন উদ্দেশ্য কি? কি ধরনের পণ্য ও সেবা অফার করবেন? ওষুধ, ওটিসি পণ্য, কসমেটিক্স, স্বাস্থ্য সরঞ্জাম, ব্লাড প্রেশার, রক্তচাপ মাপা, ব্লাড সুগার, রক্তের শর্করা পরীক্ষা ইত্যাদি। স্টার্টআপ কস্ট, শুরুর খরচ কত হবে? ভাড়া, লাইসেন্স, ইনভেন্টরি, পণ্য মজুদ, ইন্টেরিয়র ডেকোরেশন, সাজসজ্জা, এমপ্লয় স্যালারি, কর্মচারীর বেতন ইত্যাদি। আপনি কিভাবে রাজস্ব তৈরি করবেন? আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি, বিপণন কৌশল কি হবে? ফাইন্যান্সিয়াল প্রজেকশনস, আর্থিক পূর্বাভাস তৈরি করুন। 2. আইনি বিষয়াবলী ও লাইসেন্স। ফার্মেসি ব্যবসার জন্য বেশ কিছু লিগ্যাল রিকোয়ারমেন্ট, আইনি প্রয়োজনীয়তা এবং লাইসেন্স প্রয়োজন হয়। বাংলাদেশে এর জন্য সাধারণত নিম্নলিখিত বিষয়গুলো দরকার হয়। ট্রেড লাইসেন্স স্থানীয় সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে নিতে হবে। ড্রাগ লাইসেন্স ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে ড্রাগ লাইসেন্স নেওয়া আবশ্যিক। এটিএ বি সি ক্যাটাগরির হতে পারে, যা আপনার ব্যবসার ধরন এবং স্কেলের উপর নির্ভর করে। ফার্মাসিস্ট নিয়োগ, অ্যাপয়েন্টিং এ ফার্মাসিস্ট, একজন কোয়ালিফাইড, যোগ্য ও রেজিস্টার্ড ফার্মাসিস্ট, নিবন্ধিত ফার্মাসিস্ট থাকা বাধ্যতামূলক। তিনি ফার্মেসি পরিচালনার মূল দায়িত্বে থাকবেন। ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার 10 ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার জাতীয় রাজস্ব বোর্ড NBR থেকে 10 সংগ্রহ করতে হবে। ব্যবসা নিবন্ধন, বিজনেস রেজিস্ট্রেশন, যদি জয়েন্ট স্টক কোম্পানি, যৌথ মূলধনী কোম্পানি বা পার্টনারশিপ অংশীদারি হিসেবে ব্যবসা করতে চান, তবে রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস, যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর থেকে নিবন্ধন করতে হবে। 3. স্থান নির্বাচন, লোকেশন সিলেকশন। ফার্মেসির জন্য সঠিক লোকেশন, অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহজলভ্যতা, অ্যাক্সেসিবিলিটি, এমন স্থানে ফার্মেসি স্থাপন করুন যেখানে মানুষ সহজে আসতে পারে। ভিজিবিলিটি, দৃশ্যমানতা, প্রধান রাস্তা বা ব্যস্ত এলাকার পাশে হলে ভালো। চিকিৎসা কেন্দ্র সংলগ্ন, নিয়ার মেডিকেল সেন্টার্স, ক্লিনিক, হসপিটাল, হাসপাতাল বা ডক্টরস চেম্বার, ডাক্তারের চেম্বারের কাছাকাছি হলে গ্রাহক বেশি পাবেন। আবাসিক এলাকা, রেসিডেন্সিয়াল এরিয়া, ঘনবসতিপূর্ণ রেসিডেন্সিয়াল এরিয়া, আবাসিক এলাকাও একটি ভালো বিকল্প হতে পারে। 4. অবকাঠামো ও সরঞ্জাম। দোকানের ইন্টেরিয়র, অভ্যন্তরীণ সজ্জা। ওষুধ সংরক্ষণের জন্য উপযুক্ত শেলফ ও র‍্যাক। ঠান্ডা ওষুধ সংরক্ষণের জন্য রেফ্রিজারেটর। পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ। তারাচিহ্ন, যথেষ্ট আলো ও ভেন্টিলেশন, বাতাস চলাচল। গ্রাহকদের জন্য বসার জায়গা, যদি সম্ভব হয়। কম্পিউটার ও সফটওয়্যার, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, পণ্য মজুদ ব্যবস্থাপনা, সেলস, বিক্রয় এবং বিলিং এর জন্য ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার, ফার্মেসি ব্যবস্থাপনা সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে। অন্যান্য সরঞ্জাম, ক্যাশ রেজিস্টার, ফায়ার এক্সটিংগুইশার, অগ্নি নির্বাপক, সিকিউরিটি ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা ইত্যাদি। 5. পণ্য সংগ্রহ ও ইনভেন্টরি ম্যানেজমেন্ট, পণ্য মজুদ ব্যবস্থাপনা। সাপ্লায়ার, সরবরাহকারী নির্বাচন, রিলায়েবল, নির্ভরযোগ্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা হোলসেলার, পাইকারি বিক্রেতাদের সাথে সম্পর্ক স্থাপন করুন। ইনভেন্টরি কন্ট্রোল, পণ্য মজুদ নিয়ন্ত্রণ। ওষুধের মেয়াদ উত্তীর্ণের তারিখ, এক্সপায়ারি ডেট নিয়মিত পরীক্ষা করুন। ডিমান্ডেড মেডিসিন, চাহিদা সম্পন্ন ওষুধের পর্যাপ্ত মজুদ নিশ্চিত করুন। লেস ডিমান্ডেড মেডিসিন, কম চাহিদা সম্পন্ন ওষুধ অতিরিক্ত স্টক করা থেকে বিরত থাকুন। ফার্স্ট ইন ফার্স্ট আউট, FIFO পদ্ধতি অনুসরণ করুন যাতে পুরনো স্টক আগে বিক্রি হয়।
বিভিন্ন ধরনের পণ্য, প্রেসক্রিপশন মেডিসিন, প্রেসক্রিপশনের ওষুধ, ওটিসি মেডিসিন, ডাক্তারের পরামর্শ ছাড়া কেনা যায় এমন ওষুধ, হেলথ সাপ্লিমেন্ট, স্বাস্থ্য পরিপূরক, ফার্স্ট এইড প্রোডাক্ট, প্রাথমিক চিকিৎসার পণ্য, বেবি কেয়ার প্রোডাক্ট, শিশুদের যত্নের পণ্য, পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, ব্যক্তিগত যত্নের পণ্য ইত্যাদি। 6. কর্মী নিয়োগ, স্টাফ রিক্রুটমেন্ট। যোগ্য ফার্মাসিস্ট, এটি বাধ্যতামূলক। তিনি ওষুধ বিতরণ ও গ্রাহকদের পরামর্শ দেবেন। বিক্রয়কর্মী, গ্রাহকদের সাথে ইন্টারাকশন, যোগাযোগ এবং পণ্য বিক্রির জন্য। পরিচ্ছন্নতা কর্মী, দোকানের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য। 7. মার্কেটিং ও প্রচার, মার্কেটিং অ্যান্ড প্রমোশন। স্থানীয় প্রচার, লিফলেট বিতরণ, স্থানীয় নিউজপেপার পত্রিকায় বিজ্ঞাপন, কমিউনিটি ইভেন্ট, স্থানীয় ইভেন্টে অংশগ্রহণ। ডিজিটাল মার্কেটিং, ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে আপনার পণ্য ও সেবার প্রচার করুন। ডিসকাউন্ট ও অফার, বিশেষ দিনে বা নির্দিষ্ট পণ্যে ডিসকাউন্ট, ছাড় বা প্রমোশনাল অফার, প্রচারমূলক অফার দিতে পারেন। ডাক্তারদের সাথে সম্পর্ক, স্থানীয় ডাক্তারদের সাথে ভালো সম্পর্ক স্থাপন করুন যাতে তারা আপনার ফার্মেসি রেকমেন্ড, সুপারিশ করতে পারেন। গ্রাহক পরিষেবা, বন্ধুত্বপূর্ণ আচরণ, দ্রুত সেবা এবং সঠিক পরামর্শ দিয়ে গ্রাহকদের আস্থা অর্জন করুন। 8. গ্রাহক পরিষেবা ও আস্থা অর্জন। একটি সফল ফার্মেসির মূল ভিত্তি হল গ্রাহক পরিষেবা। পরামর্শ প্রদান, গ্রাহকদের ওষুধের সঠিক ব্যবহার, সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্ক সম্পর্কে বিস্তারিত তথ্য দিন। বিকল্প সরবরাহ, যদি কোনো ওষুধ না থাকে তাহলে তার অল্টারনেটিভ বিকল্প সম্পর্কে তথ্য দিন যদি থাকে। স্বাস্থ্য স্ক্রিনিং, ব্লাড প্রেশার, রক্তচাপ, ব্লাড সুগার, রক্তের শর্করা ইত্যাদি পরীক্ষার সুবিধা প্রদান করে বাড়তি পরিষেবা দিতে পারেন। পরিষ্কার ও নিরাপদ পরিবেশ, গ্রাহকরা যেন আপনার ফার্মেসিতে এসে নিরাপদ ও স্বাচ্ছন্দ্য বোধ করেন তা নিশ্চিত করুন। 9. আর্থিক ব্যবস্থাপনা, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। খরচ নিয়ন্ত্রণ, অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা করুন। নিয়মিত হিসাব রাখা, ডেইলি সেলস, দৈনিক বিক্রি, এক্সপেন্সেস খরচ এবং প্রফিট লাভের সঠিক হিসাব রাখুন। ফান্ড ব্যবস্থাপনা, ইমার্জেন্সি ফান্ড, জরুরি তহবিল রাখুন। আইনগত পরামর্শ, প্রয়োজনে একজন অ্যাকাউন্ট্যান্ট, হিসাবরক্ষক বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। সুস্থতা জোন হিসেবে আপনার ফার্মেসিকে কেবল ওষুধ বিক্রির স্থান না বানিয়ে মানুষের সুস্থ জীবনযাপনের একটি পার্টনার, সহযোগী হিসেবে গড়ে তুলতে পারলে এই ব্যবসা সহজেই সফল হতে পারে। আপনার কি ফার্মেসি ব্যবসার কোনো নির্দিষ্ট দিক সম্পর্কে আরও জানতে চান, যেমন লাইসেন্সিং প্রক্রিয়া বা পণ্য সংগ্রহের বিস্তারিত?